হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। এক দিদিভাই এই নতুন ভার্সানে নতুন গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে জানতে চেয়েছেন। তাহলে দেখে নিন এই ভিডিওতে। প্রথমে আপনি পোষণ টিকার অ্যাপে গিয়ে প্রেগনেন্ট মেয়াদতে ক্লিক করবেন। তারপর দেখুন নিচে লেখা আছে এই নিউ রেজিস্ট্রেশন। আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখুন এই পেজটা খুলে যাবে। আপনি এখানে প্রসিড করবেন। এগুলো আগে ছিল, পুনরায় আরেকবার বলে দিচ্ছি, আপনারা আশা করি সকলেই জানেন। নতুন শুধু একটা মাত্র ইদানিং যোগ হয়েছে যে আপনাদের নিজেদের ফোনে ওটিপি আসবে, যে নাম্বারটি দিয়ে অফিসে আপনার পোষণ টিকার খোলা আছে সেই নাম্বারই আপনার মায়েদের একটা ওটিপি আসবে লাস্টে। তাহলে দেখুন এখানে মোবাইল এবং আধার নাম্বার চাইলো। আধার নাম্বার এবং মোবাইল নাম্বার মায়েদের দিতে হবে। দেওয়ার পর দেখুন প্রথমে এখানে বলছে আধার অ্যান্ড মোবাইল। তাহলে যে মায়ের যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ফোনটি আনতে বলবেন এবং সেই নাম্বারটি আধার নাম্বারটি বসাবেন এবং সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পর আপনি মায়ের মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে যাবে। যদি একটা ওটিপি আসবে, সেই ফোনটা দিয়ে ওটিপি যাবে 4 সংখ্যার। সেই ওটিপিটা যাওয়ার পর মায়ের মোবাইল ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে যাবে। দেখুন মায়ের আধার নাম্বার বসালাম এবং মায়ের মোবাইল নাম্বার বসালাম। তারপর দেখুন এখানে মোবাইল অথেন্টিকেশান। তারপর দেখুন 4 সংখ্যার একটা ওটিপি অপশান এসছে। মায়ের সেই মোবাইল নাম্বারে কিন্তু সেই ওটিপিটা যাবে। সেটা দেখে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। সেই ফোনটা অবশ্যই মাকে আনতে বলবেন, নাহলে কিন্তু সমস্যা। আর সেই ফোনে যেন অবশ্যই টাকা থাকে এবং আধার লিঙ্ক করা থাকে। মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে কিন্তু কোনো নতুন গর্ভবতী মায়ের নাম উঠবে না। কারণ আগে রেজিস্ট্রেশন পরে, আগে তার মোবাইল ভেরিফিকেশান, তার ইকিউআইসি, তার ফেস ক্যাপচার, তবেই কিন্তু তার নাম উঠবে। দেখুন মোবাইল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। তারপর ইকিউআইসি করতে হবে। ইকিউআইসি করার জন্য একটা দেখুন পেজ খুলে গেল। করার পর দেখুন উপরে আধার নাম্বার লিখবেন। আধার নাম্বার সেই মায়ের 12 সংখ্যার আধার নাম্বার লিখবেন। লেখার পর নিচে যে ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা এখানে বসাবেন। যদি সেই ক্যাপচাটা না বুঝতে সমস্যা হয়, এখানে ট্রাই অ্যানাদার বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করে আবার পুনরায় একটা ক্যাপচা আসবে, আপনি সেটা বসাবেন। যদি প্রথমে বুঝতে না পারেন, সংখ্যা যদি জড়ানো থাকে তাহলে কিন্তু লিখতে সমস্যা হয়, অনেক সময় বোঝা যায় না। সেই জন্যে পরিষ্কার যাতে বোঝা যায় ট্রাই অ্যানাদার করবেন। করার পর কিন্তু ওই ক্যাপচাটা ওখানে পরিষ্কার হবে। সেই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানেও 6 সংখ্যার একটা মোবাইলের ওটিপি যাবে। সেই মোবাইলে যেটা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মায়ের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনেই কিন্তু 6 সংখ্যার ওটিপিটি যাবে, অন্য ফোনে কিন্তু যাবে না। অনেক সময় মায়েরা বুঝতে পারে না, সেটা তাদের আগে থেকে বুঝিয়ে বলবেন রেজিস্ট্রেশন করার আগে যে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক যেন আধারের সঙ্গে, যদি একান্ত না থাকে পোস্ট অফিসে যেখানে হয় আপনার এলাকায় সেখানে পাঠিয়ে দেবেন। দিয়ে বলবেন আধার নাম্বার, ফোন নিয়ে টাকা নিয়ে চলে যাবে, গিয়ে করে আসবে। দেখুন আমি প্রথমে দিলাম কিন্তু হলো না, সেই জন্য আমি আবার পুনরায়, কিন্তু সার্ভার ডাউনের জন্য হয়নি, পুনরায় কিন্তু আমি আবার আধার নাম্বার বসালাম এবং পুনরায় আবার ক্যাপচা বসিয়ে আমি আবার ট্রাই করছি। আপনারাও আপনাদের সুবিধা মতো করবেন। যদি প্রথমে না হয় দ্বিতীয়বার করবেন, তৃতীয়বার না হলে তৃতীয়বার করবেন। অনেক সময় সার্ভারের সমস্যা থাকার জন্য দেরি হয়, হাল ছাড়বেন না। তারপর দেখুন করার পরে বসিয়ে দেওয়ার পর কিন্তু দেখুন মোবাইল ভেরিফিকেশান হয়ে যাবে। বসিয়ে দিলাম। তারপর আর সেই মাকেও বলবেন যে সেই ফোনটা যেন নিয়ে আসে, সেই ফোনটা যেন সাথে থাকে। মা যদি না বুঝতে পারে আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং নিজেরা আপনারা সেটা করতেও পারবেন, করে দিতেও পারবেন। সুতরাং মা সেই ফোনটা যাতে আনে সেই ব্যবস্থা করবেন। বলে দেবেন যে ফোনটা অবশ্যই সঙ্গে আনবেন। এমসিপিসি কার্ডের সঙ্গে আধার কার্ড এবং ফোন আপনারা অবশ্যই সঙ্গে করে আনবেন। তারপর বসানোর পর দেখুন আপনার এখানে
প্লিজ ওয়েট করতে বলছে, প্রসেসিং হচ্ছে। ওয়েট করার পর দেখুন ইকেআইসি কমপ্লিট হয়ে যাবে। দেখুন ইকেআইসি কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে ফেস ভেরিফিকেশান করতে হবে। ফেস ভেরিফিকেশানের অপশান চলে এলো। নিচে দেখুন লেখা আছে ক্যাপচার ফটো, সেখানে ক্যাপচার ফটোয় আপনি ক্লিক করবেন। করার পর ক্যাপচার করার পর দেখুন মায়ের সেই ছবি আসবে যেটা তার আধার কার্ডে দেওয়া আছে। সেই আধার কার্ড নিয়ে সেই আধারের সঙ্গে এই ছবিটা তোলার পরে দুটো মিলে যাবে, তবেই কিন্তু সেটা কমপ্লিট হবে। দেখুন মায়ের ছবি আসার পর এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করবেন। করার পর দেখুন মায়ের ছবি আসবে। মাকে সামনে আসতে বলবেন এবং মায়ের বলবেন মায়ের চোখটা যেন বন্ধ করে খোলে, নাহলে কিন্তু হবে না, ফেস ভেরিফিকেশান হবে না। ফেস ভেরিফিকেশান করতে গেলে মাকে কিন্তু অবশ্যই চোখ খোলা রাখতে হয়, মানে চোখ পিটপিট করতে হবে। ক্যামেরার সামনে চোখ পিটপিট করতে বলবেন। করার পর দেখবেন হয়ে যাবে। একটু সময় লাগবে, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকে, যার জন্য সমস্যা হয়। একটু ওয়েট করবেন। করার পর দেখবেন সেই অপশান এলো। দেখুন অ্যাকসেপ্ট করতে বলছে, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর দেখুন ক্যামেরার ছবির অপশান এসে গেলো। দেখুন মাক সামনে নিলাম এবং চোখ পিটপিট করতে বললাম। দেখুন এখানে প্রসেসিং হচ্ছে, ওয়েট করতে বলছেন। ওয়েট করলাম। ওয়েট করার পর দেখুন চলে এলো মায়ের আধারের ছবি এবং বর্তমান যে ছবি তুলেছে দুটো কিন্তু মিলে গেল। মেলার পর কিন্তু দেখুন এখানে ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে দেখাবে। দেখুন ফেস ভেরিফিকেশান কমপ্লিট। তাহলে মায়ের যাবতীয় তথ্য কমপ্লিট হওয়ার পরেই তবেই কিন্তু তার নিউ রেজিস্ট্রেশনের সব কাগজ সব কিছু বসাতে পারবেন। দেখুন নিউ রেজিস্ট্রেশনের জন্য নিচে ক্লিক করবেন। করার পর পেজ খুলে যাবে। খোলার পর আপনি এমনিতেই উঠে যাবে মায়ের নাম, মায়ের সব কিছু উঠে যাবে। তারপর আপনারা সেখানে বাবার নাম বসাতে হবে এবং সে কোন ক্যাটাগরির এটা বসাতে হবে। এইগুলো বসাবেন। এগুলো বসানোর পর তার জাতি বা সে পার্মানেন্ট কি না টেম্পোরারি কি না সেটাও বসাতে হবে, এখানে বসাবেন। বসানোর পর তার লাস্ট এলএমপি কবে সেটাও এখানে বসাতে হবে। বসানোর পর তার হাইট, তার ওয়েট এবং তার হিমোগ্লোবিন কত, এগুলো আপনি তার এমসিপিসি কার্ড থেকে সব কিছু পেয়ে যাবেন। সে যেহেতু চেক আপ করে এসছে, সেইখানে দেখবেন তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, তাতে আপনি সব পেয়ে যাবেন। তার যাবতীয় তথ্য, তার হাইট, তার ওয়েট, তার হিমোগ্লোবিন সব কিছু পেয়ে যাবেন এবং বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিট করবেন। দেখবেন এখানে রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে যাবে, সেটাও আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা নিখুঁত করে লিখবেন, নিজে নিজে কিছু লিখবেন না। তার এমসিপিসি কার্ডে যা থাকবে আপনি দেখে সেটাই বসিয়ে দেবেন। নিজে থেকে বা শুনে কোনো কিছু আপনি করবেন না। হিমোগ্লোবিনটা তার ওখানে যা বসানো থাকবে আপনি সেটাই বসিয়ে দেবেন। নিজে নিজে কিছু করবেন না বা আন্দাজে কিছু দেবেন না। এগুলো দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন তার যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন একটা মোবাইল ভেরিফিকেশানের অপশান এলো। এটা কিন্তু আপনি যে নাম্বারে আপনার যে মোবাইল দিয়ে পোষণ টেকার অ্যাপটি কমপ্লিট করা আছে অফিসে, সেই নাম্বারে আপনার সেই ফোনেই কিন্তু আপনি যদি অন্য ফোনেও আপনি এই কাজটি করেন, কিন্তু এই আপনার ওটিপিটা কিন্তু আপনার সেই ফোনে আসবে যে ফোনটির সঙ্গে পোষণ টেকার অ্যাপটি যুক্ত করা আছে। সেই ফোন থেকে আপনি এখানে মোবাইল ভেরিফিকেশান নাম্বারটি যে 4 সংখ্যার ওটিপি আসবে সেটি আপনি বসিয়ে দেবেন। বসানোর পর কিন্তু আপনার এখানে চলে আসবে সেই অপশান, তবেই সাবমিট হবে, নাহলে কিন্তু হবে না। দেখুন আমার ফোনে চলে এলো সেই ওটিপিটা আসার পর আমি ফোন থেকে দেখে আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে তারপর দেখুন এখানে কমপ্লিট হয়ে গেল, রেজিস্ট্রেশন কমপ্লিট। তাহলে এইভাবে নতুন মাইন্ড রেজিস্ট্রেশন করবেন।
তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর বেশি বেশি শেয়ার করে দিন, যেসব দিদিভাইদের বুঝতে সমস্যা হচ্ছে তারা যাতে এই ভিডিওটি দেখার পরে নতুন মায়ের রেজিস্ট্রেশন করতে পারেন খুব সহজেই। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে করবেন। করার পর সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের নাম আপনি দেখতে